খাওয়া শেখে নি। করে চলে এসেছি। এবার রান্নাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। একটা পচা আলু ছিল, সেই আলুটা এরকম করে কেটে নিয়েছি। নিয়ে একটু কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশি করে তেল দিয়ে একটু মুচমুচে করে ভেজে নেবো। হেভি লাগবে খেতে। আর একটু শনিবার, নাহলে একটু রসুন দিতাম গোটা গোটা। ঠান্ডা লেগেছে, রসুন কালো জিরে ভাজা খেলে না সর্দি কাশি কমে যায়, কিন্তু শনিবার বলে রসুনটা দেওয়া গেল না। এই শুকনো লঙ্কা কালো জিরে দিয়েই আলুটা এরকম ভেজে নেব। ভেজে নিয়ে এই যে বড়ি দিয়ে, কই গেল, বড়ি দিয়ে পালং শাক হবে। দেখো, বড়ি দিয়ে পালং শাক আর মূলোর শাক ভাজা। ঠিক আছে, কত রকম রান্নার অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে গেছি এখানে। আলুটা ভেজে তুলে নিই। জিও ওয়াইফাইয়ের ছেলেটাকে ফোন করেছিলাম, ও এক্ষুনি আসবে। ও এসে চলে গেলে তারপরে খাবো। জোর খিদে পেয়েছে। এখন আর ভাত করবো না, ভাত রয়েছে কালকের। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, এখন বড়িটা ভেজে তুলে নিই। চলো, নষ্ট আলু ফেলে না দিয়ে ভাজলে কিন্তু ভালোই লাগে খেতে। আর শনিবার পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তাই এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিলেও ভালো লাগবে। তোমরা কে কে মূলোর শাক খেতে ভালোবাসো বলো? আমার তো ভীষণ ফেভারিট একটা শাক, মূলোর শাক। যদি একটু পেঁয়াজ দেওয়া যেত না, আরো টেস্ট বেড়ে যেত। কিন্তু আজকে শনিবার, পেঁয়াজ দেওয়া যাবে না। মূলোর শাকটা আর এই যে আলুটা, এই যে মূলোর শাক আর আলুটা ভাজা করে নিয়ে চলে আসলাম ভাত খেতে। খুব খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। এই যে কটা ভাত ছিল, তো তরকারি আছে, ডাল আছে, সবই আছে, দেখো ডালও আছে। আগে খেয়ে নিই,
তারপরে পালং শাকটা রান্না করবো। খুব খিদে পাচ্ছে, আগে খেয়ে নিই। কথা হচ্ছে মাথাটা বিগড়ে গেল, বুঝেছো? আমার খালি চারিদিকে লস আর লস, লসের শেষ নেই আমার। আমি জিও ফাইবারের ওই নেটের ছেলেটাকে ফোন করেছিলাম, এসছিল। কি বলবো, আবার 702 টাকা বিল হয়ে গেছে। দেখি কীভাবে দেওয়া যায়। আমি এত টাকা বিল হবে আমি ভাবতে পারিনি প্রত্যেক মাসে মাসে। আমি ভাবলাম 500-600 টাকার মধ্যে হয়ে যাবে। এ তো একদম চাপিয়েই যাচ্ছে। রুটি করবো, আর ভাত খেতে ভালো লাগছে না। পালং শাকটা রান্না করে নিয়ে ভিডিওটা রেডি করবো, করে রুটি করবো। যে ভাত কটা আছে খেয়ে নিই, তারপরে রুটি বানাবো। প্রচুর মাথা যন্ত্রণা করছে, এই পাশটা একদম। আর ঘরে ওষুধও নেই। আজকে ছুটি পড়ে গিয়ে খুব মুশকিল হয়ে গেল। আজ শনিবার তো, ছুটি পড়ে গিয়ে মুশকিল হয়ে গেল। এটিএমটা পেলাম না। এদের আগের মাসে যে সমস্যা হয়েছিল, সেই অনলাইন পেমেন্ট করতে হবে। আমি আর রাখবো না লাইন, কেটে দেবো বলছি। এত টাকা আমি রিচার্জ করবো করে কী লাভ? আমার টিভি নেই, কিছু নেই, শুধু ফোন চালিয়ে প্রত্যেক মাসে মাইনেই ঢোকে না, তার পেছনে আবার এত টাকা খরচ। 10 টাকা আইনেই যদি 50 টাকা ব্যয় হয়, তাহলে আমার লাভ আছে বলো? আমার তো প্রত্যেক মাসে টাকা ঢুকছে না যে আমি প্রত্যেক মাসে 700 টাকা 800 টাকা করে রিচার্জ করবো। তোমরা শুকনো লঙ্কা খেতে ভালোবাসো? আমার শুকনো লঙ্কা ভাজা খেতে হেভি লাগে। ও, আর যে গন্ধটা না হেভি। লাগবো না। এবার ওরা কি বলছে বলতো, এটা ওদেরকে ফেরত দিলে ওরা টাকা ফেরত দেবে না, মানে কোনো টাকাই ফেরত দেবে না। আমি যে 3000 টাকা দিয়ে নিয়েছি জিনিসটা, আর মাসে মাসে যে রিচার্জ করছি, এবার জিনিসটা মেশিনটা লাইনটা কেটে দিলে জিনিসটা যদি ওরা ফেরত নেয়, কিছু তো ব্যাক করবে না বলছে। এবার এসব নিয়ম কানুন তো আমি জানি না, ওই জন্য খুব টেনশনে পড়ে গেলাম। যদি আমি লাইনটা না রাখি, কেটে দিই, তাহলে কি নিয়ম? মানে এই মেশিনগুলো ওরা ফেরত নিয়ে যাবে, নাকি জিনিসগুলো আমার কাছেই থাকবে? আমি কী করবো বুঝতে পারছি না। কিন্তু এত টাকা দিয়ে রিচার্জ করা আমার পক্ষে সম্ভব না। তোমরা একটু জানাবে আমাকে যে আমার কী করণীয়। লাইনটা আমি কালে রাখবো না, ওই ডেলি রিচার্জ করেই কী করবো। ওরা বলছে এটা ফেরত দিলে আপনাকে কোনো কোম্পানি পয়সা ব্যাক করবে না। এটাই হয়তো ওদের নিয়ম, ওদের নিয়মে ওরা ঠিকই আছে। মাথার উপর ব্যাটা ছেলে না থাকলে যা হয়, এসব বুঝিও না, কী যে করবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ওই পালং শাকটা রান্না করতে হবে। শুধু ভিডিও বড় করে লাভ নেই। টাটা এখনকার মতো।
দেখো পালং শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার উপায়। মানে সবজিটা যদি আর একটু ছোটো ছোটো করে কাটতাম না, তাহলে এই পালং শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে যেত। পালং শাকটা দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আলু টালু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। জল না দিয়ে এখন গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে করলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে শীতের ফেভারিট খাবার একটা না, সকলেই ভালো খায় খাবারটা। পালং শাকের ঘ্যাঁট, ঘন্ট, চচ্চড়ি, যে যা বলো, মূলো, বেগুন, বড়ি, আলু, ছিম, ছিম ছিম চলো একটু খুঁটে ধোয়া জল দিই। কি অবস্থা দেখো, কি অবস্থা দেখো, গরমে তো চাপা দিয়েছি আর এতে লেগে গেছে। দেখো ম্যাজিক, ভাবটাতে আটকে গেছে। মেঘ ম্যাজিক দেখবি? মেঘ ম্যাজিক ম্যাজিক, এ দেখো করছে না ম্যাজিক। ম্যাজিক না, আমার তরকারি শুকিয়ে গেল। ওই দেখো খাঁচায় বন্দি পাখি, একটু খুঁজবো, আমি যাবো এক্ষুনি, বাবা ভাত খেতে ডাকবে। ম্যাজিক হয়েছিল, ম্যাজিকটা দেখালাম, পছন্দ হলো না, তখন আমাকে পাত্তাই দিল না। এখন বলছে যাবো, একটু যাবো, যে বাবা ডাকছে, যাও ভাত খেয়ে আসো যাও। এটা এই মাথা যন্ত্রণাটা এসে কমবে না, বুঝলে? ওই কি যেন বলে, সারিডন, ডাট, এসবে কমবে না। এটা হচ্ছে সাইনাসের ব্যথা, একদম এই পাশ দিয়ে ধরে রয়েছে, এই পাশ দিয়ে ঘাট দিয়ে যন্ত্রণা কেটে যাচ্ছে। সকাল থেকে কতগুলো কাজ হলো, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া, আবার এই দেখো কতগুলো বাসন পড়ে গেছে। দেখো এখন খাওয়া দাওয়া হলো, সব বাসন পড়লো আবার। আগে অল্প একটু রান্না করে নিয়ে ভাত খেয়ে নিলাম, কালকের ভাত ছিল, ভাত কটা খেয়ে নিলাম। এখন এই পালং শাকটা হয়ে গেলে আগে তোমাদের ভিডিও রেডি করব, তারপরে বাসন ধোবো, এখানটা পরিষ্কার করবো, আটা মাখবো, রুটি খাবো, আর ভাত খাবো না। ঠান্ডা লেগেছে, কখন যে মাথাটা ছাড়বে কি জানে, কী করলে ছাড়বে, খুব কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণায়। অথচ দেখো সবই করতে হচ্ছে, তাই না? তাহলে ঘরে গেলেই তো অসুস্থ হবা, ঘরে গেলেই তো অসুস্থ হবা, এটা জানার কথা। এক জায়গা থেকে আরেক জায়গা বদলি হলে তো শরীর খারাপ করবেই, তাই না? এই যে আবার ঘুরতে যাবো ভাবছি একটু বাইরে কোথাও, ট্রেনে হোক বাসে হোক, তো সেখানে গেলেও তো শরীর খারাপ হতেই পারে, এটা কোনো কথা বলো? এখন তরকারিটাকে শুকাতে হবে, জল সামান্য দেখলে তো খুন্তি ধোয়া জল দিলাম, তাই দেখো এখন ভিডিওটা রেডি করি, তরকারিটা হতে থাক। ওই মেঘ আসলে, মেঘকে তোমাদের একটু দেখালাম, সকাল থেকে তো দেখাইনি, না দেখালে আবার তোমরা বলবে কই মেঘকে দেখালে না, মেঘকে তো বেশি দেখানো যাবে না গো। কী করে এখন মেঘকে বলি, মেঘকে বললে তো মেঘ কষ্ট পাবে, মেঘকে আর বেশি দেখানো যাবে না ভিডিওতে। এই কদিন আগে একজনের ভিডিও দেখলাম, এই বকুলাতে বাড়ি মেয়েটার, ওর দিদির বাড়ি হচ্ছে কি যেন চ্যানেলটার নাম, ওর দিদির বাড়ি হচ্ছে ইয়েতে ব্যারাকপুর না কোথায়, আর ওই মেয়েটার বাপের বাড়ি মনে হয় এই বগুলাতে, কী চ্যানেলটার নাম ভুলে গেলাম। কালকে ওই দিদির বাড়িতে টিভিতে দেখছিলাম, ওর দিদির বাচ্চাটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে ভিডিওর মধ্যে। ও কি কমেন্ট বক্স অফ করে না, নাকি ওর কোনো পারমিশন নেওয়া আছে না জানি না, নিয়ম আমি, আমাকে তো কেউ বলেও না যে খালি গায়ে বাচ্চা দেখালেও কিছু হয় না। আজকে দেখলাম আমার মেয়ের ভিডিও কমেন্ট বক্স অফ করে দিয়েছে, কি জানি কি দেখিয়ে ফেলে, সব কমেন্ট বক্স অফ করে দেয়। দেখবে তরকারির লুক, তরকারির লুক, ওই যে একটা দুটো বড়ি ভেঙে দিলাম, আর একটা দুটো বড়ি গোটা গোটা আছে, এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। একটু জলটা শুকালে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমার আজকের মতো রান্না, শনিবারের নিরামিষ রান্না কমপ্লিট। মূলোর শাক ভাজা, আলু ভাজা, আর এই যে পালং শাক তরকারি।
এখন বাজে 9:15। অনেক সময় শুয়েছিলাম সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে, আর ভিডিও করতে পারিনি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে শীত পড়তে না পড়তে এই সাইনাসের সমস্যা শুরু হয়ে গেল, যাও দেখতে পাচ্ছি, বুঝলে। কিন্তু কি করব বলো, খেতে তো হবে, তাই দুটো রুটি করতে উঠলাম। ভাত খেতে আর ভালো লাগছে না, ভাত করবো না আজকে, আর ভাত করিও নি, করবো না। এখন আসলাম দুটো রুটি করতে, সেই তখন থেকে শুয়েই ছিলাম। এই দেখো দরজা জানলা সব বন্ধ, ওই দেখো জানলা এই পর্দা দেওয়া, এই দেখো দরজাও বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ। আর এই দেখো কম্বল নিয়ে শুয়েছিলাম, ওই দেখো কম্বল, আর এই কম্বলটা রোদে দিয়েছিলাম, রোদে দিয়েছিলাম কম্বলটাকে। কালকে রাত্রে শীত লাগছিল, খালি চাদরে হচ্ছে না, ওই জন্যে কালকে রাত্রিবেলায় খুব শীত লাগছিল, ওই জন্য আবার কম্বলটাকে আজকে রোদে দিয়ে বার করেছি। এতক্ষণ শুয়েছিলাম, দিদি হচ্ছে ফোন করছে। ঘুমানোর চেষ্টা করলে কি হবে, ঘুম তো আসে না, একটু ঘুমালে পরে ভালো হতো, ঘুম আসলো না। তা ভাবলাম যে 9টা বেজে গেছে, দুটো রুটি করে খাই, খেয়ে একবারে শুয়ে পড়ি। কাল পরশু যদি ভিডিও দিতে নাও পারি, 2-1 দিন, কিছু করার নেই। 27 তারিখের পরে তো কি ভিডিও দেবো জানি না, কারণ 27 তারিখে আমার এই ওয়াইফাইটা শেষ হয়ে যাচ্ছে বলতে আবার টাকা ভরতে হবে, আবার 700 টাকা বিল এসছে, আজকে 700 টাকা বিল এসছে। কোথা দিয়ে কী করবো জানি না, ওই 700 টাকা দিয়ে দেবো, দিয়ে লাইন কেটে দেবো। আমার আর ভালো লাগছে না ওই রোজ ওই রিচার্জ করেই ভিডিও দেবো। চলো আটাটা নিয়ে রুটিটা মাখি। শীত করতে পারলো না, আমার শরীরে শুরু হয়ে গেল। এখন বলবো হয়তো লোকের বাড়ি ছিলা, ভালো ছিলা, খুলেও না, কি রে বাবা, দেখো দেখো কত আলগা হয়ে গেছে, খুলে যাচ্ছে, আর তখন তোকে যুদ্ধ করছি কোটোটার সঙ্গে, খুলছেই না। একটা কাজ এরমই হয়। চলো বন্ধুরা, আগে ময়দা মেখে নিয়ে রুটি করি। চলো বন্ধুরা, রুটি করা হয়ে গেছে আমার, একটু কড়া করে ভেজেছি আজ রুটিগুলো, বুঝলে। কারণ তো জানি না, এই যে তরকারি আর নামানোর শক্তি ছিল না, এত মাথা যন্ত্রণা করছিল। হ্যাঁ বাবা, গুড নাইট। আর এই দেখো এখানে জল গরম, রুটি করে গ্যাসের উপরে গ্লাসে করে জল গরম বসিয়ে রেখেছি, ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, বুঝলে। মেঘ শুতে যাচ্ছে মনে হয়, তাই গুড নাইট বলে দিল। তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই। এই তরকারি, হাই, হ্যালো, এসছে বাবা, আসে নাই, তাহলে আর কি হবে। এই যে দুধটা জাল দিলাম, রুটি করলাম, এইটুকু দুধ আছে, কালকে সকালে চা হয়ে যাবে। এখন শর্টটা খাবো, দুধের চা আমার ভীষণ প্রিয়। বাইরে প্রচণ্ড ঠান্ডা, দরজা লাগিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে, একটুখানি ফাঁকা রেখেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। কটা হলো? 10টা 10 হয়েছে। সঞ্চয়িতা রেগে গেছে খুব, সঞ্চয়িতা খুব রাগ করেছে, বলছে তুমি খালি ভিডিওতে আমার ভুলভাল নাম বলো কেন, বুঝেছ। সঞ্চিতা বলেছি, ওর নাম হচ্ছে সঞ্চয়িতা। সঞ্চয়িতাকে আমি সঞ্চিতা করে দিই বারবার, তার জন্য আমাকে বলছে তুমি আমাকে ভুলভাল নাম বলো। ময়দাটা একটু বেশি মাখা হয়ে গেছে, তো 3টে লেচি রেখে দিলাম, সকালবেলা গরম গরম রুটি করে নেবো। এখন তো ঠান্ডার দিন, লেচি নষ্ট হবে না, ওইখানে রেখে দিয়েছি। আর রুটিটা ঘরের মধ্যেই করলাম, তাহলে ঘরটা একটু গরম হলো। বুদ্ধিটা ভালো না বলো, এইসবই বুদ্ধি করি আমি বসে বসে, হেবি জমবে, কি বলো। রুটি খেতে আমার খুব ভালো লাগে, আজকে আর ভাত খেতে ইচ্ছা করলো না, যদিও রুটিতে গ্যাসটা বেশি পড়ে, তাও এখন বয়স হয়েছে, এখন রুটিটা খাওয়াই ভালো। আর দুজন কমপ্লেন করেছে
কালকের ভিডিওতে ইন্দ্রাণীর কমেন্ট পড়িনি। ইন্দ্রাণী বলেছে, কাকিমা তুমি আমার কমেন্ট পড়লে না। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলাম, যে কী করে ছোটো করেছিস আমি জানি। তাও দেখো 24 মিনিটের ভিডিও 27 মিনিট বেশি হয়ে গেছে। বেশি ভিডিও দিলে তো তোমাদের দেখতে অসুবিধা হয় বলো। চলো এই ভিডিওটাও বড় করে ফেলছি আবার। কথা বলতে বলতে আর বড় করে লাভ নেই। খাওয়া দাওয়া করে নিই। একটু লবণটা কম হয়েছে, কালকে লবণ দিয়ে গরম করবো। রাত পরে রবিবার এই তরকারি থাকলো, একটা ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে খাওয়া, তাই না? আর রাত্রিবেলা আর মূলোর শাকটা খাবো না। মূলোর শাকও আছে এখনো ওখানে ঢাকা দেওয়া। মূলোর শাক আছে, আলু ভাজা আছে। পালং শাকের এরকম তরকারি দিয়ে রুটি খেতে হেভি লাগে। তাহলে চলো আজকে রাতে রুটি খাওয়ার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে শুভরাত্রি। তোমরা সবাই খুব ভালো থেকো। মাথা যন্ত্রণাটা একটু কমেছে, এই যে জড়িয়ে রেখেছি তো, গরম যাচ্ছে, ঠান্ডা লাগানো একদম যাবে না, বুঝলে? সবে শীত পড়েছে তাই এই অবস্থা। ঘরে একটা ওষুধ নেই, খালি গ্যাসের ওষুধটা দিদিভাই থেকে নিয়ে আসলাম। এখন প্যারাসিটামল কিনতে হবে, তারপরে ওই ডাট কিনতে হবে 1 পাতা, বুঝলে? চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন ব্লগিংয়ের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।